আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটি শোনার পর আর কখনো আপনি অযোগ্য ব্যক্তি দিয়ে কোনো কাজ করাবেন না। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবেন। এক বৃদ্ধ দম্পতির সুন্দর একটি বাগান ছিল এবং সেই বাগানে হরেক রকম গাছপালার সন্নিবেশন ছিল। দম্পতি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছিলেন এবং পরিশেষে তাদের ভিসা পাসপোর্ট সম্পূর্ণ প্রক্রিয়াধীন কাজকর্ম সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তারা চাচ্ছিলেন একজন বিশ্বস্ত মানুষকে তাদের বাগানের পরিচর্যা করার জন্য, কেননা তারা ছিলেন গাছপ্রেমী। তো এইভাবে তারা খোঁজ করতেছিল যে কোনো গাছপ্রেমী বা কবি কোনো মানুষকে তারা পায় কিনা তাদের বাগানকে পরিচর্যা করার জন্য বা গাছের পরিচর্যা করার জন্য। এহেন সময়ে তারা দেখতে পেল একটা লোক সবসময় তাদের বাগানের দিকে তাকিয়ে থাকে এবং তাদের গাছগুলোকে পরখ করে, কিন্তু তারা জানতো না সেই গাছটির দিকে যে লোকটি তাকিয়ে থাকে সেই লোকটি আসলে কাঠুরে, সেই লোকটি কাঠ কাটে। তো তারা ভাবলো এই লোকটি নিশ্চিত জ্ঞানী একজন লোক হবে এবং এই লোকটির হাতে আমাদের এই বাগানের পরিচর্যার কাজ দিলে আমাদের বাগানটা অনেক বেশি সুন্দর এবং ভালো থাকবে, আরও বেশি সমৃদ্ধশালী হবে আমাদের গাছগুলো। সেই ভাবনা থেকেই সেই কাঠুরেকে বাগানের দায়িত্ব দিয়ে তারা বিদেশ চলে গেল। এরপর কাঠুরি তো গাছগুলোকে দেখে দেখে যে গাছের কাঠ ভালো সেগুলোকে বিক্রি করে দেওয়া শুরু করে দিল। তো যথারীতি কয়েক মাস পরে দম্পতি আবার নিজের বাসায় বা নিজের আলোয় ফিরে আসলে তখন বাগান দেখে তারা হতভম্ব হয়ে যায় এবং কাঠুরিকে বা যে লোকটিকে তারা ভেবেছিল জ্ঞানী বা কবি মানুষ সেই লোকটিকে জিজ্ঞেস করলো যে আপনি এই গাছগুলোকে কেন কেটে ফেলেছেন। তখন সেই লোকটি বলল বা উত্তর দিল যে এই গাছের কাঠি দিয়ে অনেক ভালো দাম পাওয়া গিয়েছে, এই কারণে এই গাছগুলোকে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হয়েছে। তখন দম্পতি বুঝতে পারল আসলেই যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো উচিত। তারা যে ভাবনাটা ভেবেছিল যে লোকটি হয়তো জ্ঞানী, বুদ্ধিমান বা কবি, সাহিত্যিক বা গাছপ্রেমী হবে, এমনটি না, লোকটি আসলে ছিল কাঠুরে। কাঠুরের কাজ হচ্ছে কাঠ কাটা, আর কবি প্রেমী বা গাছপ্রেমীদের কাজ হচ্ছে প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতিকে পরিচর্যা করা। আসলে মানুষ যে কাজের জন্য পারদর্শী তাকে সেই কাজে বসানো উচিত। ধন্যবাদ।